সে অনেকদিন এক আগের কথা। এক গভীর জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ বাস করত। সে ছিল প্রচণ্ড শক্তিশালী, সে যা দেখত তাই খেতে চাইত। একদিন ওই বাঘটি একটি বড় শিকার ধরেছিল। এদিকে বাঘটি কোনোদিন এত বড় শিকার করেনি। বাঘটি খিদার চটে এত বড় শিকার ধরাই লোভ সামলাতে না পেরে তা গোগ্রাসে খেতে শুরু করল। খেতে খেতে হঠাৎ একটি হাড়ের টুকরো তার গলায় লেগে গেল। ওই হাড়ের টুকরোটি তার গলায় এমনভাবে লেগেছিল যে বাঘটি তা কোনো ক্রমেই বের করাতে পারছিল না। ওই হাড়ের টুকরোটি বাঘটির গলায় আটকে যাওয়ার কারণে বাঘটির গলা দিয়ে কোনো খাবারই নামছিল না। আস্তে আস্তে বাঘটি প্রচণ্ড কষ্ট পেতে লাগল, এমনকি সে কথা বলতেও পারছিল না। বাঘটি প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে না পেরে সে সাহায্যের জন্য জঙ্গলের সবাইকে ডাকতে লাগল। কিন্তু জঙ্গলের কেউই ওই ভয়ঙ্কর বাঘের কাছে সাহায্যের জন্য আসেনি, কারণ ওই বাঘটি তার লোভের কারণে জঙ্গলে সবারই খাবার অন্যায়ভাবে ছিনিয়ে নিত ও ভয় দেখিয়ে তাদের মেরে ফেলত। ঠিক তখনই এক বক সেখানে উড়ে এলো। বাঘটি তাকে দেখে বলল, ওহে বক ভাই, আমার গলায় একটি হাড়ের টুকরো লেগে গেছে, কিছুতেই আমি বের করাতে পারছি না, আমার খুব ব্যথা লাগছে। তোমার এই লম্বা ঠোঁট দিয়ে হাড়ের টুকরোটি আমার মুখ থেকে বের করে দাও। জঙ্গলের কেউই আমাকে সাহায্য করছে না। বকটি বাঘের এই কথা শুনে বাঘকে বলল, না না বাঘ ভাইয়া, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। তুমি এই জঙ্গলের সর্দার, তোমাকে সাহায্য করার জন্য কেউ আসেনি মানে? এ নিশ্চয়ই তোমার কোনো এক ষড়যন্ত্র। আমি তোমার গলা থেকে হাড়ের টুকরো বের করার সময় তুমি যদি আমাকে খেয়ে ফেলো তখন? বাঘটি বকের মুখে এই কথা শুনে বলল, না না বক ভাই, আমি সত্যি বলছি, খাবার খেতে খেতে আমার গলায় একটি হাড়ের টুকরো লেগে গেছে। আর তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে কোনো কিছুই করব না। উল্টে আমি তোমাকে পুরস্কৃত করব, তুমি যদি আমার গলার হাড্ডি বের করে দাও। বাঘের মুখ থেকে এই কথা শুনে বকটি ভাবল, আমি যদি বাঘের মুখে এই হাড্ডি বের করে দিই তাহলে এই বাঘ আমাকে পুরস্কৃত করবে, আর জঙ্গলে বাঘের কাছ থেকে এই পুরস্কার পেলে জঙ্গলে সবাই আমাকে সম্মান করবে। তারপর বকটি সাহস দেখিয়ে বাঘের মুখ থেকে হাড্ডিটি বের করে দিল। বাঘটির গলা থেকে হাড়ের টুকরোটি বের করতে বাঘটি একটু স্বস্তি পেল। তার কিছুক্ষণ পর বকটি যখন বাঘটির কাছে তার পুরস্কার চাইল, ঠিক তখনই বাঘ বকটিকে বলল, আরে বক ভাই, পুরস্কার তো আমি তোমায় দিয়ে দিয়েছি। বাঘ ভাই এর মানে কি? আমাকে তুমি কখনই বা পুরস্কৃত করলে? বক ভাই, তোমার জীবনটাই তো পুরস্কার। মানে কি বলতে চাইছো তুমি বাঘ ভাই? আমি এটাই বলতে চাইছি যে আজ পর্যন্ত আমার মুখে ঢুকে কেউই বেঁচে ফিরেনি। এটাই কি তোমার কাছে উপযুক্ত পুরস্কার নয়? বাঘের মুখে এই কথা শুনে বকটি হতাশ হয়ে বুঝল, এই বাঘটি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যেটা ঠিক নয়। আর এই লোভী বাঘ ও কৃতজ্ঞদের বিশ্বাস করা একেবারেই উচিত নয়। এরপর বকটি বাঘের কোনো কিছু করতে না পেরে ওখান থেকে উড়ে চলে গেল। এরপর ওই বকটি জঙ্গলের অন্য কোনো প্রাণীর পুরস্কারের লোভের কোনো ফাঁদে পা দেয়নি।